বিটকয়েন এখন তার অল টাইম হাই থেকে প্রায় অর্ধেক দামের নিচে কিন্তু ট্রেড করছে। রেডিট, টুইটারে সবাই বলছে যে বিয়ার মার্কেট কিন্তু শুরু হয়ে গেছে, এখন কেনার সময় না ভাই। কিন্তু একটা জিনিস কিন্তু কেউ খেয়ালই করছে না, ব্ল্যাক রকের মতো প্রতিষ্ঠান প্রতিদিন কিন্তু সাইলেন্টলি কোটি কোটি ডলারের বিটকয়েন কিন্তু কিনে নিচ্ছে, যখন রিটেল ট্রেডাররা বা ইনভেস্টার্সরা ভয়ে বসে আছে। আজকের ভিডিওতে আমি দেখাবো ঠিক কি হচ্ছে পর্দার আড়ালে, আর কেন কেন আমি মনে করি যে হোল্ডারদের এখনই রেডি থাকা উচিত। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের পয়েন্টটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাদের ক্রিপ্টো নেক্সাসের আরেকটা ভিডিওতে। আমি এমন শুরু করছি আজকের ভিডিও। তো মেনলি প্রথমে আমরা সংখ্যা দিয়ে দেখার চেষ্টা করব, তাতে কিন্তু আপনাদের ধারণাটা ক্লিয়ার হবে। বিটকয়েন এখন কিন্তু ট্রেড করছে প্রায় $64,000 কাছাকাছি, যেখানে গত বছরের অক্টোবরে এটার অল টাইম হাই ছিল প্রায় $1,26,000। মানে দাম প্রায় কিন্তু 48 থেকে 49% নিচে নেমে গেছে। এই বছরের শুরু থেকে যদি হিসাব করি তাহলে কিন্তু প্রায় 27% ডাউন আছে। তো এখন স্বাভাবিকভাবেই মানুষ কিন্তু প্যানিকে আছে বা প্যানিক কিন্তু করছে। কিন্তু এখানেই হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, যখন দাম নিচে আসে তখনই কিন্তু বড় বড় প্লেয়াররা সব থেকে বেশি কিন্তু অ্যাক্টিভ হয়। স্পট বিটকয়েনের ইটিএফ গুলোতে এখন নিয়মিত কিন্তু নেট ইনফ্লো আসছে। ব্ল্যাক রকের আইবিআইটি সেই লিস্টে কিন্তু সবার উপরে আছে। এটা কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার না, এটা ইনস্টিটিউশনাল মানি, যেটা কিন্তু স্বল্প মেয়াদী প্যানিকে নড়ে না। এখন আমি আপনাদের আমার নিজের অ্যানালাইসিসটা বলি বা বলার চেষ্টা করি, আমি যেটা বুঝলাম এতটা পড়ি বা এতটা জেনে। প্রতিটা বড় বুল রানের আগে কিন্তু একটা কমন প্যাটার্ন থাকে ভাই। রিটেলদের ভয়, ইনস্টিটিউশনরা জমায়। মানে 2023-24 সালে যদি আমরা দেখি তাহলে কিন্তু এটাই হয়েছিল। দাম যখন সবার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল, ঠিক তখনই বড় বড় হাতগুলো কিন্তু পজিশন সাজাচ্ছিল। আমার মতে এখন আমরা হয়তো আবার সেই একই সাইকেলের একটা ফেজে আছি। সেপ্টেম্বরে আমেরিকার স্ন্যাটে কিন্তু ক্ল্যারিটি অ্যাক্ট নিয়ে একটা ভোট হওয়ার কথা আছে। এটা পাস হলে ক্রিপ্টোর জন্য প্রথমবারের মতো একটা ভালো এবং স্পষ্ট রেগুলেটরি কিন্তু ফ্রেমওয়ার্ক বা একটা আইন আসতে পারে। এটা প্রতিষ্ঠানিক ইনভেস্টার্সদের জন্য একটা বড় কিন্তু বাধা দূর করবে। একই সাথে ফেডারেল রিজার্ভের রেট কাট নিয়ে যে প্রত্যাশা বাড়ছে, সেটাও কিন্তু রিস্ক অ্যাসেটের জন্য পজিটিভ সিগন্যাল। তবে আমি এটা বলছি না দাম কালকেই বেড়ে যাবে, কিন্তু আমি এটা বলছি যখন রেগুলেশন স্পষ্ট হয়, রেট কমে, আর বড় প্লেয়াররা নীরবে মার্কেটে কিন্তু মানি জমাতে থাকে, এই কম্বিনেশনটা ইতিহাসের পাতায় বারবার কিন্তু বড় মুভমেন্টের আগে দেখা গেছে। এবং যারা তখন কিন্তু ঘুমিয়েছিল তারা কিন্তু পরে আফসোস করেছে। এটাই হচ্ছে দে আর নট ওয়েটিং। বড় বড় প্লেয়াররা কিন্তু কনফার্মেশনের জন্য অপেক্ষা করে না, তারা অপরচুনিটি দেখে কিন্তু অ্যাকশন নেয়। এখন প্রশ্ন হলো আপনি কোন সাইডে থাকবেন। আমি এখানে শুধু পজিটিভ নিউজ দেখাচ্ছি না, ঠিক আছে, বাস্তবতাটাও বলাটা কিন্তু খুবই দরকার। মিডল ইস্টের যে যুদ্ধ হচ্ছে এখন কিন্তু সেটার জন্য মার্কেটের উপর কিন্তু প্রেশার তৈরি হচ্ছে, আর যতক্ষণ পর্যন্ত সেই টেনশন না কমছে তাতে করে কিন্তু বিটকয়েনের মতো রিস্কি অ্যাসেটের পক্ষে কি বলবো, এই জিনিসটা খুবই স্থিতিশীল। শর্ট টার্মের জন্য যদি আমরা দেখি, শর্ট টার্মে আরো ভোলাটাইলিটি আসতে পারে, এমনকি আর একটা বড় ডাম্পও কিন্তু আসার সম্ভাবনা আছে। তাই আমার বক্তব্য হলো, এটা কোনো কালকেই সব বদলে যাবে এরকম গল্প নয়, এটা ধৈর্য আর প্রতিশ্রুতির একটা কথা। যারা এখন রিসার্চ করছে, পজিশন প্ল্যান করছে, তারাই সামনের সাইকেলে কিন্তু এগিয়ে থাকবে। তো দাম নিচে, নিউজ ভয়ঙ্কর, কিন্তু বড় প্লেয়াররা নীরবে কিনছে।
এই রেগুলেশনে স্পষ্ট হচ্ছে আর রেট কাটের সম্ভাবনাও বাড়ছে। তিনটে জিনিস একসাথে হলে ইতিহাস বলে কিছু একটা আসছে। আর আমার মতে এখনই সময় প্ল্যানিং করার, বরং রেডি থাকার। মনে রাখবেন, এটা কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস না, আমি শুধু আমার অ্যানালাইসিসটা শেয়ার করছি বা শেয়ার করার চেষ্টা করছি। নিজেরা রিসার্চ করুন, নিজেরা রিস্ক ম্যানেজমেন্ট করুন এবং বুঝে সিদ্ধান্ত নিন। কারণ সবসময় ট্রেডিংয়ে যেমন এসএল লাগিয়ে আপনি ট্রেডিং করেন, তেমন নিজের জীবনেও কিছু বা রিসার্চেও এসএল লাগান। আপনার মতামত কমেন্টে জানান। আপনি কি এখন বিটকয়েন হোল্ড করছেন নাকি সাইড লাইনে ভাই বসে আছেন? ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আগামী দিনে আমি এই ধরনের ভিডিও কিন্তু আনতে থাকবো এবং ফলো আপ করবো, মানে মার্কেটে কি হচ্ছে না হচ্ছে। তো ভিডিওটাকে ভালো লাগলে লাইক করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।